করছি যে ভাঙড়ে বিধায়ক শওকত মোল্লার নাম ঘোষণা হতেই একেবারে মিছিল সহকারে দেখতে পাচ্ছেন তৃণমূল নেতা ফজলুল ইসলাম, তিনি কিন্তু বার হয়ে গেছেন। আনন্দে আত্মহারা ভাঙড়ের তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি বিধায়ক শওকত মোল্লার সহ ব্যানার, যে সেই ব্যানার ছবি সহ সেই ব্যানার নিয়ে তারা একেবারে মিছিল আকারে ভাঙড়ের পাকা বলে তারা মিছিল করছেন এবং সেই চিত্র সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাকা বলে রেলি শুরু হয়েছে, ফজলুল ইসলাম শওকত মোল্লার ভাঙড় বিধানসভায় প্রার্থী নাম ঘোষণা হতেই ফজলুল ইসলামের নেতৃত্বে র্যালি শুরু হয়েছে। ভাঙড়ের পাকাপোল এলাকায় র্যালি শুরু হয়েছে। ফজলুল ইসলাম রয়েছেন, তার অনুগামীরা রয়েছেন। দাদা, এই যে শওকত দার নাম ঘোষণা হয়েছে ভাঙড়ের প্রার্থী হিসেবে, কি বলবেন? এটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতির কাছে আশাবাদী ছিলাম যে আমাদের একটা যোগ্য প্রার্থী এই ভাঙড়ের বুকে দেওয়া, শুধু উন্নয়ন করা না, এমন একটা ব্যক্তি চেয়েছিলাম। আমাদের আশাপূর্ণ প্রার্থী আমাদের পেলাম শওকত সাহেব। উনি শুধু একজন বিধায়ক নন, একজন জননেতা, মানুষের জন্য সারাক্ষণ চিন্তা ভাবনা করেন এবং মানুষের জন্য কাজ করেন। সর্বক্ষণ ভাঙড়ের জন্য আমাদের চিন্তা ধারণা করে এই ভাঙড় এই জঙ্গল রাজ্য থেকে সাফ করেছে। ওনাকে প্রার্থী দেওয়ায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাঙড়ের ছেলে বাহারুল ইসলাম ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছেন, কি বলবেন? এটা আমাদের আশাযোগ্য ছিল। যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি আমাদের বাহারুল ইসলামকে, একজন ভাঙড়ের সন্তানকে ক্যানিংয়ে প্রার্থী দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতিকে ঘোষণা হতেই রেলি করছেন। দেওয়াল লেখা কবে থেকে শুরু হবে? আমরা অলরেডি দেয়াল লেখা কমপ্লিট আছে, শুধু নামটা লেখার অপেক্ষা ছিলাম। আমরা কাল থেকেই নাম লেখা শুরু করব। ভাঙড় জেতার লক্ষ্যে কতটা আশাবাদী আপনারা? আমরা 200% ভাঙড় জিতছি। জিতে তো আছি, 24-এর লোকসভায় আছি, 23-এর পঞ্চায়েত ভোটে জিতে আছি। তারপরে এই 26-এর বিধানসভায় এই 42,500 ভোটটাকে কিভাবে লক্ষাধিক ভোটে জেতা যায়, সেই পরিকল্পনা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মানুষের দরজায় দরজায় যাব এবং ইনশাআল্লাহ আমরা ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে একদম 1 মিনিট লাগবে দাদা। মানে কিসের জন্য এই মিছিল, কি বলবেন শওকত মোল্লা প্রার্থী ভাঙড়ে? দেখুন, আজকে আমাদের সারা রাজ্যে আমাদের দলের কে কোথায় প্রার্থী হবে সেই ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা আশাবাদী ছিলাম যে একজন যোগ্য নেতৃত্ব এই ভাঙড়ের বুকে নেতৃত্বকে প্রার্থী করা। আমরা আশাবাদী ছিলাম আমাদের শওকত সাহেবকে, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং ভাঙড়ের সাতগাছিয়ার অবজারভার ছিলেন, ওনাকে প্রার্থী চেয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি সেই আশানুকে প্রার্থী করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং যোগ্য সেনাপতিকে অশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে মিছিল করছেন সেই খুশিতে? একদমই আমাদের মনোনীত প্রার্থী হওয়ার জন্য এবং মানুষের জনদরদি প্রার্থী দেওয়ার জন্য, যে জনগণের জন্য সারাক্ষণ ভাবনা চিন্তা করে, যে সারাক্ষণ নিজের ব্যক্তিগত কোনো ব্যবসা বাণিজ্য না থেকে
নিজের সবসময়ের জন্য কিভাবে ভাঙড় রাজনীতিরা কিভাবে এই জঙ্গল রাজটাকে সাফ করা যায় সেটা উনি 21 সালের পর থেকে চেষ্টা করেছেন। উনি আসার পরে 23-এর পঞ্চায়েত আমাদের ভাঙড়ে এই জঙ্গল রাজত্বকে সাফ করেছিলেন। 23-এর পঞ্চায়েত আমরা আমাদের সরকারকে হাতে জিতে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে 24-এর লোকসভা ভোটে আমাদের প্রার্থী শানু ঘোষকে 70,000 ভোটে বিজেপির থেকে এবং এই আইএসএফ ধর্মের কালোবাজের এদের থেকে 42,000 ভোটে 42,500 ভোটে লিড পেয়েছিলাম একমাত্র আমাদের মানবিক আমাদের সহগাতার জন্য। তাই আমাদের সহগাতাকে প্রার্থী করার জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কিন্তু বর্তমানে তো আপনাদের প্রাক্তন নেতা আরাবুল ইসলাম আবার আইএসএফে যাচ্ছে বলে গুঞ্জন, সেক্ষেত্রে লড়াই দেখুন, আরাবুল ইসলাম কোন সগাত মোল্লা বলেছিলেন, রেজ্জাক মোল্লা বলেছিলেন আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর না, একটা ট্যাক্টর। ও একটা বুথের নেতা হওয়ার যোগ্য নেই। ও বিধানসভায় কি করে ও নিজের বুথে জেতার ক্ষমতা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব ভাঙড় কাকে বলে, মানুষের সাথে গাদ্দারি করার স্বাদ কিভাবে মেটাতে হয় আমরা জানি। সেই ক্ষেত্রে কি লড়াই কঠিন হবে? কোনো মতেই করার কঠিন। ওনাকে আমরা কিছু মনে করি না, সত্যি কথা বলতে। ওনাকে একটা এখন যা পরিস্থিতি, কবে ঘিরে ভাত খেয়েছে, এখন হাত শুকলে তো প্রথমে চলবে না। দ্বিতীয়ত এখন একটা বুথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও নেই। একদম একদম একদম। ও ভাঙড়ে অঞ্চলে তো দূরের কথা, একটা বুথে ওর নিজের বুথে নেতৃত্ব তো ক্ষমতা নেই। ও নিজের বুথে হেরে আছে, 400 থেকে 500 ভোটে হেরে আছে। ও কিভাবে ভাঙড়ে নেতৃত্ব দেবে? আর ও আরাবুল ইসলাম সম্পর্কে ভাঙড়ে মানুষ সচেতন আছে, কারণ আপনারা জানেন ওনার একাধিক মহিলার সাথে সঙ্গম আছে, তার ফটো ভাইরাল হয়েছিল এবং তোলা কত জায়গায় কোম্পানির কাছ থেকে তোলা থেকে ওপেন অন রেকর্ড আছে আপনাদের কাছে। আরাবুল ইসলাম নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, ঠিক আছে? দেশের মাঝে খোলা খোলা আরাবুল, দেশের মাঝে প্রার্থী ঘোষণা হওয়াকে কেন্দ্র করে আনন্দের উচ্ছ্বাস।